আয়ুব নবীর স্ত্রী ছিল রহিমা। কি নাম? রহিমা। এমন একটা সুমা মারছে রে ভাই, প্রতিটা আলেমের মুখে আপনারা শুনতে পাইছেন। আয়ুব নবীরে বলেছিল, স্বামী গো, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে বলতে পারি না। আপনার পিঠ মুবারকে আমি একটা চুমা দিতে চাই, আপনার পিঠের উপরে একটা চুমা দিতে চাই। আয়ুব নবী কই, বিবি রে, বিবি, আমার গালে না দিয়া, আমার ঠোঁটে না দিয়া, আমার কপালে না দিয়া, আমার বুকের উপরে চুমা না দিয়ে তুমি পিঠের উপরে কেন দিতে চাও? বলে, স্বামী গো, আমার মনে চায় আপনার পিঠের উপরে যদি আমি একটা চুমা দিতে পারতাম, আমার পুরা দেহটা ঠান্ডা হয়ে যাইতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরা রঙ্গ দেখাই কারে গো, দয়াল যার ওরা দেখে না, আমি কারে জানাই, কারে বুঝাই মনে বেদনা, আমি কারে জানাই, কারে বুঝাই মনে বেদনা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কোথায় চুমা দিবে? একসাথে বলেন। পিঠের উপরে একটা চুমা দিতে চাইছে। আয়ুব নবীর স্ত্রী রহিমা পিঠের উপরে চুমা দেওয়ার জন্য পাগল পাড়া। আয়ুব নবী কয়, ঠিক আছে, তুমি দিতে চাইলা দাও। এইবার রহিমা একটা চুমা মাইরা দিছে গো। কয় মিনিট লাগবে? হ্যাঁ, এই যুবক পোলাবন কথা কয় না গে। তুই বিয়ে করলে যে কতক্ষণ থাকবে আল্লাহ জানে। ঠিক আছে, ওইটাই বেটা সওয়াল, ওইটাই খাঁটি। একটা চুমা দিতে স্বামী স্ত্রী, কইন না, ওই হুজুর কইছে যে স্বামী স্ত্রী একটু মহব্বতের কথা কইন। স্বামী স্ত্রী মহব্বত খালি গুতাগুতি হয়। হ্যাঁ, ও তাই, খালি গুতাগুতি। গুতাগুতি আগে বন্ধ করি। রহিমা একটা চুমা মারতেছে স্বামীর পিঠে। কোথায়? তা আবার কোন জায়গায় জানেন? রহিমা দেখতেছে সর্ব অঙ্গ পতঙ্গে যতগুলো জায়গায় পোকা ধরছে, যতগুলো জায়গায় গোস্ত পোকায় খাইছে, কিন্তু পিঠের উপরে একটা গর্ত হয়ে গেছে, বিশাল বড় গর্ত। এই গর্তের ভিতর পোকা কিলিবিলি করতেছে, না জানি ওই গর্তের ভিতরে বেশি কষ্ট হইতেছে। এই জন্য রহিমা চিন্তা করতেছে, আমি এই গর্তের উপরে একটা চুমা দিতে চাই, আমার নরম ঠোঁটটা আর নরম জিহ্বাটা দিয়ে নাড়াইলে তাহলে আয়ুব নবী একটু মজা পাবে, একটু শান্তি পাবে। এই জন্য তিনি কি করলেন, ওই গর্তের উপরে ঠোঁটটা লাগায়া 1 মিনিট যায়, 2 মিনিট যায়, 3 মিনিট যায়, 5 মিনিট যায়, 10 মিনিট যায়, 20 মিনিট যায়, কিন্তু চুমা বন্ধ হয় না। আয়ুব নবী কয়, এই রহিমা, তুমি কেমন চুমা দিলা? যেই চুমা এতক্ষণ পর্যন্ত তুমি শেষ করতে পারো না, অনেকক্ষণ পরে যখন চুমা বন্ধ করে পালাইছে, এইবার ঠোঁটটা তুলে বলতেছে, স্বামী গো, আমি আপনার চুমা দিলাম যেইখানে, এইখানে শুধু চুমার জন্য নয়, ওইখানে একটা বিশাল বড় ক্ষত, এই ক্ষতটা যে অনেক রক্ত জড়তেছে, অনেক পোকা লাগছে, আমি একটু জিভ বেঁধে এখানে নাড়ায় নাড়ায় পোকাগুলো একটু ছাড়াইলাম, যাতে একটু আপনি আরাম পান। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বিবিরিয়া হ্যাঁ, এমনি এমনি ধরে না, এমনি এমনি ধরে না, কথা কবে গেলে অনেক দূর যাইব না। চাদর দিয়া বিড়ির গন্ধ, পাঞ্জাবি খুলছে হেরা দেও বিড়ির গন্ধ, আইটা গেলি বিড়ির গন্ধ, হুইবের গেলি বিড়ির গন্ধ, বালিশে বিড়ির গন্ধ, তসুকে বিড়ির গন্ধ, আবার ল্যাপের ভিতর মাথা নিতে পারে না। তোমার দিব কোন থেকে? এখন মহিলারা কইতেছে, হুজুর উচিত কথা কইছে। ওরা খুব খুশি হয়েছে, দেহের টিয়া ভাড়া দিব না, টিয়া ভাড়া। হ্যাঁ, আমার
আমি টাকা নিয়ে মাহফিল করছি, যে টাকা আমার সাথে কন্ট্যাক্ট করছে তার চেয়ে বেশি টাকা ওরা দাবি করছে। না আগে মারবে কোনকে, টিয়া তো আসে না। তাহলে আয়ুব নবীরা চুমা দিছে কত জায়গায়, কতক্ষণ মোহাব্বত ছিল কি ছিল না? একসাথে বলেন ছিল। বন্ধুরা রে আমার আজকে মানে মাইকে কেমন জানি সেট খেতে পারতেছে না, মানে আমি বলছি কেমন জায়গায় জানি বালিশ দিলে তাও তো মনে হয় কাম হতো, মানে এটা আমার সাথে সেট খায় না, মানে একটু আরাম পাচ্ছি না। হ্যাঁ তুলে দিলেও তো হচ্ছে না, তুলে দিলে তো আরো উপরে উঠে যেতে। আচ্ছা যা হবে রয়ে গেছে, যা হচ্ছে কপালে কথা হবে সকালে, এখনকার মতো আজ করি নাকি কোন বন্ধুরা রে আরে আয়ুব নবীরে আমার আল্লাহ বাড়াইছে রে ভাই, এমন একটা ধৈর্যশীল নবী, ভালো করে শুইনা না। প্রত্যেকটা নবী রাসূলরা পরীক্ষা দিছে, প্রত্যেকটা নবী রাসূলরা পরীক্ষায় পাস, আমার নবীও পরীক্ষায় পাস গো। আদম নবীও পরীক্ষায় পাস, সব নবীও পরীক্ষায় পাস। আরে আয়ুব নবীরে আমার আল্লাহ বাড়াইছে, আমার আল্লাহ আয়ুব নবীরে এত ভালোবাসে রে ভাই, এত ধন সম্পদ দিছে, এত অর্থ দিছে, এত সম্পদ দিছে। আয়ুব নবীর এই ব্যবহার দেখা গো ইবলিস শয়তান পর্যন্ত জেলা পুরা মরে। এইবার তারা বলল আয়ুব নবীরে দে দেখি আজকে ওয়াজ করে তামা তামা করে আলাম উসা দেবেন নি মাফি তো সব গারা গারা তো করে নি আর কি গারা আরে এটা পিঠের হাতে দে না দিলে দেখো এটা উসা করে দেবেন এই কি যে আজকে তামা তামা করে আলাম। হ্যাঁ কি চলবো নি একে রবো নাকি? এই কেউ ডিস্টার্ব করিস না, ওয়াজ করতেছি আর ফোন টোন দিস না কেউ। এখন আপনারাও আমাকে দেখতে পারতেছেন, আমিও আপনাদেরকে দেখতেছি, তাই না? আর এতক্ষণ অন্ধের ভিতরে আসলাম। আল্লাহ আকবার কোন। আইয়ুব নবীরে আল্লাহ তাআলা পরীক্ষা করছে, প্রত্যেকটা নবী রাসূলরা পরীক্ষায় পড়ছে, আমাদেরকেও আল্লাহ পরীক্ষা করবে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলছে ওয়ালা তাকুলু লিমান ইয়াকতুলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার আয়ুব নবীর বাড়ি আছে, আয়ুব নবীর সুন্দর ঘর, আয়ুব নবীর বিবি আছে, আয়ুব নবীর ছেলে আছে, মেয়ে আছে। এ আমার মুরব্বী বাবাজিরা গো, কাসাসুল কোরআনের ভিতর আজকে সকালে আমি পড়লাম, আজকে আমি পড়ছি, সেই আলোচনাটা আপনাদের মাঝে দিতেছি, ভালো করে শুই না নাও। আমি আসার সময় মোবাইলে আবার স্ক্রিনশট দিয়ে নিয়ে আইছি, আপনারা আবার কোন থেকে পড়তে, এই যে ঠিক আছে নি কোন ডাবল ঠিক। বন্ধুরা রে আমার আয়ুব নবীরে আমার আল্লাহ কত ভালোবাসে দেইখা যাও। এইবার কিছু ইবলিস শয়তান মিলিয়া এবং তার ছেলেপেলাদেরকে বলল আয়ুব নবী আল্লাহর ইবাদত করে, আল্লাহর জিকির করে, আল্লাহর গুণগান গায়, এমনি এমনি গায় না রে। আয়ুব নবীর তো কোনো চিন্তা নয়, আয়ুব নবীর তো কোনো ভাবনা নাই। হ্যাঁ মানে তার সম্পদ আছে, সব কিছুই আছে, তার তো কোনো চিন্তা নাই। এই যে যেমন আমি আপনাদেরকে বোঝাই, অনেকেই বলে যে আমি ওয়াজ করব, আমি ওয়াজ শুনতে যাব, আমার তো কামাই করতে হবে। ইমামতি করুক, যেই কাজই করুক, তার যদি টাকা পয়সা সম্পদ না থাকে, খাওয়ানো কিছু না থাকে, তার বিবি থাকবে, বেজার লাগবে না? এত ইমানদার তো কেউ হয় নাই যে মানে না খায়া ইবাদত করবে। তাহলে আমাদের কি ইবাদতও করতে হবে, রিজিকও তালাশ করতে হবে। এই জন্য আল্লাহ বলছে আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক কে? একসাথে বলেন
আল্লাহ। বন্ধুরা রে আমার আয়ব নবীরে আমার আল্লাহ এত সম্পদ দিছে রে ভাই, এত সম্পদের মালিক বানায় দিছে। আয়ব নবী আচ্ছা মতো দান করে, যে যেমন চাই মনের মতো দান করে। আয়ব নবী জিকির করে গো, আল্লাহর কাছে মজা লাগে। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যেই কলবের ভিতর আমার আল্লাহর নাম আছে, যেই কলবের ভিতর আল্লাহর জিকির আছে, আমার আল্লাহ বলে আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, ওই কলবের ভিতর শান্তি আছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আয়ব নবী আল্লাহর জিকির করে রে, উল্টা ডাববাসীরা আয়ব নবীর ব্যাপারে এইবার ইবলিস শয়তানে কয় না 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 না, হইতে পারে না। আয়ব নবী এমনি এমনি জিকির করে না। আল্লাহ গো, এত সম্পদ দিছাও, তার তো কোনো টেনশন নাই, তার সব কিছুই আছে। আল্লাহ কয় আমি যদি এইগুলো উঠাইয়া নেই রে, তারপরও আমার আয়ুব কোনোদিন আমার পথ থেকে বিপদে যাবে না, বিপদগামী হইব না। এইবার ইবলিস শয়তান কয় ওর সম্পদগুলি তুমি নিয়ে নাও। এইবার আমার আল্লাহ এমন ভাবে নিছে রে ভাই, আয়ুব নবী কথা বলে, দিনের কথা বলতেছে, এমন সময় একটা খবর আসে। একজন খবর দিতে, হুজুর আপনার 100 উট জায়গায় মারা গেছে। কয় আলহামদুলিল্লাহ। কি বলছে? আমার যদি একটা গরু মেরে যায়, কি কইল রে, দিমুদুর কথা কোন ঠিক কিনা? আর সে কি বলতেছে? আহ কত মজা, আলহামদুলিল্লাহ। মানে কি শুকরিয়া করছে কার? এখন কি ব্যাপার, আপনার এতগুলো উট জায়গায় মরে গেছে আর আপনি বলতেছেন খুশি হইলেন আলহামদুলিল্লাহ? আইব নবী কইতে যার তাহিয়ে নিছে, আমি কি করব? যার সম্পদ, যার সম্পদ সেই নিজে। বন্ধুরা রে আমার বাড়ি সাজাইলাম, গাড়ি সাজাইলাম, এত কিছু বাহাদুরি করলাম, নিঃশ্বাস বন্ধ হইব, সব শেষ। এই জন্য আমি বলি যে যত রঙ বেরঙ্গ যত কিছুই সাজাই না কেন, নিঃশ্বাস বন্ধ হবে, কোনো কিছুর দাম নাই। কথা কোন ঠিক কিনা? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যাই নামের আগে লাগায় হাজি সাপ। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যাই নামের আগে লাগায় হাজি সাপ। সাধু কানে বসে হাজি টেলিভিশন চাই ভাইরে, সাধু কানে বসে হাজি টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। আসলে নাই? সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি।
উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। হ্যাঁ যা আছে এই সাউন্ড দিয়ে আজকে চালা লাগবে নাকি? এখন আর যত যাই কই আমি বলি যে ভাই একটু সাউন্ডটা ভালো করলে, এই যে আপনাকে তো বললাম কোনে তাই? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আপনি ঘরে চললে আমারও চলবে নাকি? আপনি ঘরে বাটামি কুলাইলে আমার বাটামিও কুলাইব। যখন আপনি ঘরে বাটাম ফাটাফাটা বাবু আমি বাদ দিই। আল্লাহ করবেন বন্ধুরা রে আমার, এইবার আয়ব নবীর উঠ মইরা গেছে রে সার কই দূরি বাসিরা, আয়ব নবী কয় আলহামদুলিল্লাহ। একটু পরে খবর আইছে গো আয়ব নবীর যতগুলো দুম্বা ছিল সবগুলো দুম্বা মারা গেছে। আয়ব নবী কয় আলহামদুলিল্লাহ। আয়ব নবী কয় আল্লাহর মালা আল্লাহ নিছে গো, আমার কোনো দুঃখ নাই। এইবার কিছুদিন পার হয়ে যায়, ইবলিস শয়তান কয় আরো তো আছে, বলে কি আছে? এইবার বলে ইবলিস শয়তান বলতেছে আয়ব নবীর তো সন্তান রয়ে গেছে, যত কষ্ট হোক না কেন সন্তানের চেহারার দিকে তাকাইয়া সব ভুইলা যায়। এইবার আয়ব নবীর যেই সন্তানগুলো পড়তে দেওয়া হয়, আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও, যেই কামরার ভিতর ঢুকানো হয় ওই কামরার ভিতর থেকে এইবার যিনি উস্তাদ ছিল উস্তাদটা বের হয়ে যায়, কামরাটার ভিতরে ডইসা সন্তানগুলো মারা যায়। কোন কোন তাফসীরকারক উল্লেখ করা হয় 6 জন, 4 জন ছিল মেয়ে, 2 জন ছিল 4 জন ছিল ছেলে, 2 জন ছিল মেয়ে। এইবার 6 জন যখন মারা যায়, আয়ব নবীর কাছে খবর চইলা আইছে হুজুর আপনার সন্তানগুলো মারা গেছে। আয়ব নবী কয় আলহামদুলিল্লাহ, আল্লাহর মাল আল্লাহ নিছে। আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও, এত বড় বড় ক্ষতি হয়ে যায় তারপরেও সে আল্লাহর শুকরিয়া আদায় করে। আমরা এত বড় বড় কিছু পুরস্কার পাইলাম, ফসলটা ভালো হইল, সরিষাটা ভালো হইল, ক্ষেতের ফসল ভালো হইল, গাছের ফল ভালো হইল, তারপরেও আলহামদুলিল্লাহ বলতে পারলাম না। আরে এত সুন্দর রিজিক খাইলাম আল্লাহর দেওয়া খাবার, আমার আল্লাহর শুকরিয়া আদায় করতে পারলাম না। এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও, আজকের ওয়াজ থেকে শিক্ষা নিয়ে যাও। আয়ব নবীর সন্তান মইরা গেছে, আয়ব নবীর বাড়িটা ধ্বংস হয়ে গেছে গো, আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। আয়ব নবীর যতগুলো কামলা ছিল রে ভাই, যার যার মতো বিদায় চাই হুজুর গো, আপনার বাড়ি কাজে নাই, আমি আর কেমনে থাকবো? আমার তো বেতনের দরকার, আপনার যদি সম্পদ না থাকে আমার কেমনে বেতন দিবেন? আপনি তো এখন ভাত পান না, আমরা কেমনে থাকবো? কথা বোঝেন নাই? আপনারই তো এখন কিছু নেই, আমার কি দিয়ে চালাবেন? অতএব আমার দ্বারা সম্ভব না, একে একে সবাই বিদায় হয়ে যায় রে ভাই। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, ভালো করে শুই না নাও। আরে সবাই যখন বিদায় হয়ে যায় রে সর কই জুরি বাসিরা, আয়ব নবী চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে সবাই রে বিদায় দেয়। আয়ব নবীরে আমার আল্লাহ কোন কোন রেওয়াতের ভিতর আছে পায়ে থেকে একটা ফুসুরি বের হয়, কোন কোন রেওয়াতে আছে হাতের ভিতর থেকে একটা ফুসুরি বের হয়, একটা ফুসুরির দিকে সর্ব অঙ্গ পতঙ্গ এইবারে ব্যথা শুরু হয়ে গেছে রে।
সর্ব অঙ্গ পতঙ্গে ব্যথা শুরু হয়ে যায়। আস্তে আস্তে এই দেহটা এইবার কিরায় আক্রমণ করে পালাইছে। পোকাগুলো যখন আয়ুব নবীর গায়ে এইবার গোস্তগুলো টুকায় টুকায় খায়, আয়ুব নবীর শরীরটা পয়সা দুর্গন্ধ বাড়ি হয় রে। গ্রামবাসী থাকতে পারে না, পাড়া প্রতিবেশী মহিলারা কয়ে এই মানুষটাকে বাড়ির ভিতর রাখা যাবে না, এই মানুষটা যেই বাড়ির ভিতর থাকে তার আশেপাশে আমরা থাকতে পারবো না। এইবার যায়া বুঝায় রহিমারে ও রহিমা, তোমার স্বামীরে যদি বাড়িতে রাখো আমরা তো থাকতে পারি না, এত দুর্গন্ধ বের হয় ও রহিমা, এই দুর্গন্ধ আমরা সহ্য করতে পারি না। তাড়াতাড়ি তোমরা এই গ্রাম থেকে বের হয়ে যাও, তোমরা জঙ্গলে জঙ্গলে যা রাত কাটাইবা, এইখানে তোমাদেরকে থাকতে দেওয়া যাবে না। এইবার রহিমা গ্রামবাসীর কাছে কান্দে আর কয়, আমার আর কয়েকটা দিন টাইম দেন, আমি মনের মতো করে চিকিৎসা করব। আরে এত ডাক্তার এত কবিরাজ দেখানো হয় রে ভাই, কিন্তু আয়ুব নবীর রোগ সারে না। রোগ দিছে কে? আরো জোরে। আয়ুব নবীর রোগ সারে না রে ভাই। বিবিও এইবার স্বামীরে সারে না। বিবিটা স্বামীরে মনের মতো করে আদর করে। রাত্রিবেলায় স্বামীর কানে কানে বোঝাই, স্বামী গো আপনি চিন্তা করবেন না, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, নিশ্চয় আমাদের সাথে আল্লাহ আছে। কে আছে? জোরে কর। আল্লাহর কথা বলা হয় রে ভাই। আয়ুব নবী উঠতে পারে না, বসতে পারে না। এইবার স্ত্রীর যে চুলটা আছে ভালো করে শুই না নাও, চুল ধরে আয়ুব নবী ওঠে গো, চুল ধরে বসে আবার চুল ধরে শুয়ে পড়ে। আয়ুব নবী এইবার রহিমার মাথার চুলটা উঠতে এবং বসতে এবং শুইতে ব্যবহার করে। আল্লাহু আকবার কোন। আর আমাদের বিবি ঘরে মাথার চুল বব কাটিন আছে, দাড়ি বড়। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ কি আবার হাসতেছেন কে? কথা কোন ঠিক কিনা? সাইডটা ফাইটে যে কি করে ফেলাইছে। আবার মাঝে মাঝে এভাবে ঝাঁকি দেয়, আছে না নাই? আমি এই যে আমাকে আজ এই যে ভাই আপনার নাম কি? হ্যাঁ আব্দুল জব্বার ভাই আমাকে বলছে, আমাকে ঘরের থেকে বলছে, হেনে এসে গেছে হুজুর স্বামী স্ত্রীর বিষয়টি কথা বলেন, মহিলাদের বিষয়। আমি মহিলাদের বিষয়, মহিলাদের যে ভুল সেগুলো তো বলতেই হবে নাকি গণ? মহিলাদের ভুলের কথা বলি। আর আমাকে মানুষ ফোন দিয়ে মহিলারা কয়, হুজুর আপনি কি আরো অজ জানেন না? কোনো কিসের অজ? আপনি খালি ঘুরেই মহিলাদের বিরুদ্ধে কথা বল, ঘুরেই মহিলাদের বিরুদ্ধে কথা বল। আমি বলি তোরা দোষ করস কে? একটু মোবাইলের ভিতর ঢুকু, ফেসবুকে যা দিয়ে ঠাস করে এসে ওরা বসে থাকে। কথা বোঝেন নাই? তাহলে ওখানে শান্তি নাই। ইউটিউবে যাবো, ওখানে শান্তি নাই। টিভির পর্দা খুলবেন, ওখানেও মহিলা ঠাস করে আগে আসে। রাস্তায় বের হবেন, সেখানেও মহিলা, আছে না নাই? গোসল করতে যাবেন নদীর ঘাটে, চা দেখবেন ব্রিজের তলে, হনেও মহিলা। বাসে উঠবেন, সেখানেও চারদিকে মহিলা। বাজারে যাবেন, ওখানেও মহিলা। রাস্তাঘাটে যেখানে দাঁড়ায় সেখানে মহিলা। মার্কেটে গেলে তো মহিলার অভাব নাই। ওদের জ্বালায় এবার মার্কেটটা পুরো বুক। আর আমরা যদি পাঞ্জাবির কাপড় কিনে, এই যে আজকে এই যে আমি আসার সময় যে আমার ড্রাইভার দেখছে, তাহলে এই যে পাঞ্জাবির কাপড় কিনতে গেলে আমরা একটু দামাদামি করে, হুজুরের দেখবেন একটু বেশি বেশি দামাদামি করে। পাঞ্জাবি কাপড় কিনতে গেলে কয় কি কয়, হুজুর এই গলিতে আসার দরকার নাই, ওই ওটাই যান। আর ওটাই গেলে কয় কি ওটাই যান, ওটাই গেলে কয় গাউছে যান, ওটাই গেলে কয় ওটাই যান। আর মহিলারা গেলে কয় আপা আসেন। খালি টুল, আপনি জানেনই তো না। আপা আইসিরে, আপা ফ্যান দে, ফ্যান। আপা চা খাবেন? আপা গেলে বসতে দেয়, চা খাতে দেয়, আবার হইতেও দিব। ওখার যে বাপ লক্ষণ। আর আমরা গেলে সিরিয়াল নাই। কথা কোন ঠিক কিনা? এই আমি বলছি, এক জায়গায় ওয়াজ করছি যে ভাই আমি যদি সারা রাত ওয়াজ করি আপনারা আমার কথা মানবেন না। আমি যদি ওয়াজ করি যে আপনার ঘরের ভিতর শান্তি আসবে, এক নম্বরে আপনারা কি করবেন, কোরআন তেলাওয়াত চালু করবেন। হুজুর পারবো। বললাম এইবার আর একটা পুরুষ সওয়ালের কাজ দেখি, ঘরে যে ডিশের লাইন আছে কাটি দিবেন। আর কি পারবো? কয় আর আমি কি সিরিয়াল, আমি কি অন্য কিছু দেখি? আমি মাত্র 2টা সিরিয়াল দেখি,
মাত্র দুইটা দুইটা। কয় কি কয় এতগুলো আমাদের চ্যানেল, তার ভিতর তোমাকে সব চ্যানেল ডাল করে দিছি। আমি মাত্র দুইটা চ্যানেল নিছি। কয় কি কি নিছাও? কয় স্টার বাংলা আর জি বাংলা। স্টার জলসা আর জি বাংলা না, দুইটা নিছে। কটা? আর আমি তো ওগুলি দেই না, আমি বুঝি না তো। ওরা দুইটা নিছে। দেখবেন এই যে ফজর আসরের নামাজ পড়বে না, সমস্যা নাই। এশারের নামাজ পড়বে না, সমস্যা নাই। ফজরের নামাজ পড়বে না, সমস্যা নাই। কিন্তু একদিন কোনো অনুষ্ঠানের কারণে যদি সিরিয়াল দেখা মিস যায়, ফজরের নামাজ পড়ে আটি সেটি করে আগে বসে ওই কাজা আদায় করবে। আবার ওরা সিস্টেম করছে যে রাতে মিস করে হেলে আবার সকালে দেখায়। মানে ওটা কি, রাতে মিস করছে, ফরজ মিস করছে, কাজা আদায় করায়। কথা বোঝেন নাই? আছে না নাই? আমি কই তাহলে ওইটা কাইটে দাও, দেখবে তোমার বিবি ভালো হয়ে গেছে, এবার তোমাকে মনের মতো করে আদর করবে। রহিমা যেমন স্বামীরা এরকমভাবে আদর করছে, আধা ঘন্টা পর্যন্ত চুমো দিয়ে চুমো শেষ হয় না, পচা জায়গায় চুমো দিয়ে এতক্ষণ লেগে থাকে। আর তোমার তো ভালো জায়গা, সারা রাইতেও শেষ হবে। তুমি এই কাজটা করো, এই বেলায় তো আর কে পারবে না। তুমি আর সুখ পাইবে করে, স্বামী স্ত্রী মিল থাকে কেন? মিল থাকে না। তোমার বিবি সারাদিন ওই সিরিয়াল নিয়ে পড়ে থাকে, সারাদিন থাকে শাকিব খান, শাহরুখ খান, রাইতে হওয়ার সময় এসে দেখে কালাসান। কোন সে জ্বালা কোন থুমু? হ্যাঁ, দেখলো কি ও এখন রাইতে শুয়ে থেকে পাবে, সারাদিন দেখলাম কি এখন পাইলাম কি? এই জ্বালাই তো আর ভালো লাগে না। একটু বসতে দেন। হাই রে, আমি কি জ্বালা হয়ে যাবো না, আল্লাহ জানে। টাইম কিন্তু শেষ, দেখতে 10:30 দেখতে দেখতে আলোচনা করলেমই না। হ্যাঁ, কানায় কানায় ভরে গেছে। আলহামদুলিল্লাহ কোন কি ভালো লাগেনি? সবাই কোন ভালো লাগে? এই যারা আসতেছে, যারা আসছে, এই হলো নবীর প্রেমিক। কথা কোন ঠিক কিনা? এই প্রেমিকদের সামনে আমার নবীকে একটা গজল উপহার দেয়, আমার নবীর একটু শোনায় দেয়, আমার নবীও খুশি হবে। গভীর রাতের একটা শান্তি দেন। ও নবীর প্রেমিকেরা করে না প্রেম তো ভাই, সমস্যা আছে? এটা টান দিলে কি সমস্যা হবো? এগুলো তো পারবেন না, খালি পারবেন ঝাঁকা টাকা ঝাঁকা টাকা ঝাঁকা। সকালবেলা ইয়ারফোন নিছে, কি জানি কয় যে কানের ভিতর ঢুকায়, দুটি ইয়ারফোন নিয়ে মুত্তর বইছে। তা মুত্তর একটু বয়, ও দাঁড়া থেকে শুরু করছে মেশিন স্টার্ট। কে পিছন দিকে মুততে যাবে নরে, মানে কি ডিজে গান শুনতেছে। আনসা সালাম দিয়ে সালামের উত্তর নেই, কি রাগ করলো নাকি মূর্তির মতো করে রইলো, চিন্তার বিষয় না। এই কি হয়েছে? ও হুজুর, আচ্ছা আবার সালাম কি শর্ট করে আনাইছে, সালামালাইকুম। হ্যাঁ, সালাম দে সালামালাইকুম। হ্যাঁ, তোমারও কে? কয় হুজুরে এমনি এই যে একটু প্রসাব করলাম। তো প্রসাব করো, ঠিক আছে, এই যে এরকম করো কে? কে তা আপনি বুঝবেন না, কোনো এটা বুঝাও। ডিজে, এটা কি ডিজে? দেখছেন আবার এই ডিজে এখন মুরব্বীরাও এই ডিজে হনে আছে না নাই? কোনে জানি দিকে এক মুরব্বী, ও ডাক্তাররা ওষুধ কিনে, ওষুধ 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 কিনতে গেছি, সেখানে এক মুরব্বী বিড়ি তো কারো কাছে নেই, দেহামুখী দিয়া এটাই বানাই নাকি বিড়ি খাইতেছে। মানে বিড়িটা টানও দিবে পারতেছে না, এত কাশি। এর ভিতরে বিড়ি টানতেছে, এর ভিতরে বিড়ি টানতেছে। তাহলে আমি একটা হুজুর মানুষ, তুই দেখছস, আমি তো শুধু এখানে না, আমি বাংলাদেশের যে কোনো প্রান্তে আল্লাহ দিলে আপনি দাঁড়ালে মোটামুটি 10 জন মানুষ থাকলে, মানে যারা ইউটিউব চালায় ওরা তো আমাকে চিনে ফেলায়। তাহলে এই মুরব্বী, তাহলে একটু হুজুর মানুষ দেখছে, একটু ফালা দিবি না? ও আমাকে দেখে আরো টানবে, মানে বুড়া হয়ে গেছে, তা বিড়ি টানা বাদ যাইতেছে না। সারা রাত বারা এই বিড়ি খোর সারা। রাগ করতেছেন নাকি এবার? ভাই রাগ করেন না, আপনি যে বিড়ি খাইতেছেন, আল্লাহ না করুক এই খাওয়ানো অবস্থায় মৃত্যু হতে পারে না ভাই? অনেক মানুষ ভাত খাইতে খাইতে মারা যায় না, ঘুমাইলে মারা যায় না, রাস্তা নামলে মারা যায় না, যে কোনো ভাবে মানুষ মারা যেতেই পারে। কথা কোন ঠিক কিনা?
তাহলে এই যে চাচা সারা রাত বড় বিড়ি টানতেছে, ফুট ফুট করে কাশতেছে আর বিড়ি টানতেছে, কাশাই এত কাশি। আচ্ছা এই যে আপনারা চা খান যারা, এই চার কাপের উপর যদি লেখা থাকে এই চা পান করলে মৃত্যুর ঝুঁকি বাড়বে, খাবেন? ক্যান্সার হবো, খাবেন না? চা 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 খাবেন না? বিড়ির কথা বাদ দেন, ওটা না 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 শোনেন, আমি বলতেছি আপনি অত দূর যাবেন কেন? একটা বিস্কিটের প্যাকেট কিনলে আমরা মেয়াদ দেখি কি দেখি না? কতক্ষণ? একটা তেলের বোতল কিনলেও আমরা মেয়াদ দেখি, মেয়াদ ফুরে গেলে আপনি কিনবেন না? হ্যাঁ, তাহলে ওই একটা বিস্কুটের প্যাকেট কিনলে আপনি মেয়াদ দেখে খাইতে পারেন, আর ওই যে বিড়ি খাইতেছেন ওখানে লেহাই রয়েছে মৃত্যুর, তাহলে তারপরে ওই বিড়ি খায়, এরকম বিড়ি করে আসে না? নাই, ও যাই না শুনে কাশি খাইতেছে আর খায় খায়। আমি এক জায়গায় ওয়াশ করছি, ওয়াশ করে বলছি বিড়ি খাওয়া যাবে না, বিড়ি একদম নিষেধ, বিড়ির কথা নিষেধ করছি। হে লোক আবার আপনি কি করেন? কান্দেন কে? আমি কি কান্দার ওয়াশ করতেছি? এ আমার কয় কি কয় হুজুর আপনি উঠে কান্দেন, আমার উঠে কান্দা আমাদের ঠিক যায়। তা আমি কই আবার হে আবার কান্দা শুরু করে দেন, পরে কান্দেন। এ কি কান্দার রস করতেছি? আমি বিড়ি খাওয়ার রস করতেছি। আর উনি ওয়াজ করছি যে ভাই বিড়ি খাওয়া যাবে না, জর্দা, গুল, আলাপাতা, সাদা পাতা, খৈনি, বিয়ার, ড্যান্ডি, হুইস্কি, মিথাডিন, ফিথাডিন, কোডিং, ভাং, সরো, শাসি, হিরোইন, পেন্সিলিন, আবার ট্যানিক পটকা, একদমই বেশি তো। তাহলে এই যে যতগুলো নেশা আছে একটাও খাওয়া যাবে? এই নেশা অবস্থায় যদি, খাওয়া অবস্থায় যদি কোনো মানুষ আল্লাহ না করুক যদি মারা যায়, তার কালে মানসিক হবে? তাহলে আমি ভালো ওয়াজ করি নাই? আবার খায় খায় বাথরুমের ভিতরে যা বিড়ি খায়। আর আমি এই ওয়াজ করছি তো, এক মুরব্বী আমাকে আর হনে কিছু কয় নাই, আমাকে হুজুর ওয়াজের শেষে একটু দেখা করেন। আমি কি করে কিনলে গেল, আমি আর চিন্তা করতেছি তাহলে আর কোনো সমস্যা হলো নাকি। আর ওয়াজের শেষে হে আমার রুমে যাবে কি, মানে আগে মানুষ দেখতেছে, হুজুর একটা কথা কম করলাম, কন আপনি যে ওয়াজ জানেন না হে ওয়াজ করেন না। আমি বললাম মানে? আপনি বিড়ি সম্পর্কে কোনো জ্ঞান আছে নাকি? আমি বললাম দেখেন জ্ঞান নাই থাকতে পারে নাকি, মানে আপনি এটা আমাকে বুঝাই দেন। দেখো হুজুর বিড়ি যে সম্পর্কে আপনার কোনো ধারণাই নাই, হাফ কেজি দুধ খেলে যে উপকার হয় একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। আবার খাই খাই লাস্টে আবার দেখি একটা সুখ টান, ওটা না টান দিলি বলে ওখানে বিড়ি খাওয়ার বোঝেই না, ওটা টান দেয়, ওটা লাস্টে সুখ টান। হ্যাঁ, তা আমার কথা কি আপনি যে বললেন বাথরুমে বিড়ি খাওয়া যাবে না, এই বিষয়ে আপনার কোনো জ্ঞান আছে? বললাম না তো। তাহলে একটু কন, বাথরুমে বিড়ি না খেলে ক্লিয়ার হয় না, বাথরুমে বিড়ি না খেলে পায়খানা ক্লিয়ার হয় না। দেখছেন তাহলে ওর কত বড় রোগী ধরছে, চিন্তা করছেন যে বাথরুমে যাও তার বিড়ি খাওয়া লাগে, তার মানে তো কুত্তার চেয়ে খারাপ কথা কন না কে? উল্টা ডাব সরকজের ভিতরে যতগুলো কুত্তা করে সকালবেলা দেখবেন, একটা কুত্তা যখন খায় সে খাওয়া খায় আদবের সাথে খায়, খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে। কথা কন, একটা কুত্তা খাওয়ার সময় হাগে না আর হাগার সময় খায় না। একটা কুত্তার ভিতর আদব আছে, তোর ভিতর আদব নাই। কথা কন ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বীরা ভালো করে শুইনা নাও, এইবার নবীর কাছ থেকে যখন ছেলে বিদায় হয়ে গেছে রে, সংসারটা ধ্বংস হয়ে গেছে, এইবার কুষ্ঠ রোগে যখন পইরা গেছে গো, মহল্লাবাসী কয় আয়ুব নবীরে রাখা যাইব না, ও রহিমা তুমি কি এই স্বামীর সাথে থাকবা? হে থাকবো। বলে তাহলে এই স্বামীরে নিয়ে হেঁটে বেড়া যাও, এখানে রাখা যাবে না। বন্ধুরা রে আমার, আরে আয়ুব নবীর সংসারে শেষ হয়ে গেছে রে, এত বড় রোগের ভিতরে পইরাও আমার আল্লাহর জিকির করে। আল্লাহর জিকির করার দরকার আছে না নাই? আয়ুব নবী এইবার রওনা দিছে গো, রহিমার গালটা এরকম ভাবে আনজায়া ধরছে, পিঠের উপরে হাতটা দিয়া রহিমাকে যখন আনজায়া ধরছে, রহিমা এমন ভাবে ধরছে গো, এইবার স্বামীরে নিয়ে রওনা দিছে বনের ভিতরে, জঙ্গলের ভিতরে। আরে জঙ্গলের ভিতরে যাই
আইয়ুব নবী রে জঙ্গলের ভিতরে একটা পাড়ি বিছাইয়া জঙ্গলের ভিতরে বন পাতা সোন পাতা দিয়ে এরকম ভাবে একটা ছাউনি দিয়ে দিছে, যেই ঘরটা বানায়া দিছে গো রহিমা এইবার স্বামীরে কি খাওয়াইব? আজকে তো স্বামী অসুস্থ, স্বামী কি অসুস্থ। এখান থেকে শিক্ষা নেন মা বোনের, আপনারাও আশ্বাইছেন, এখান থেকে একটা শিক্ষা নেন। তোমার স্বামী যতদিন সুস্থ ছিল, তোমার স্বামী যতদিন সুস্থ ছিল, এখন ভ্যান চালাক আর রিক্সা চালাক আর যেই কাজ করুক না কেন, তোমার মুখে খাবার দিছে, কতক্ষণ ঠিক কিনা? যেভাবে হোক একটা স্বামী যদি সুস্থ থাকে, ও চুরি করে হোক বদমাশি করে হোক, তবুও স্ত্রীর মুখে খাওন দেয়। আর আমাদের যদি সংসারে একটু অভাব হয়, এই মহিলারা যে কি পায়া যায়, কয় অমুকের বউ এটা পাইলো, অমুকের বউ এটা পাইলো, তোমার সংসারে কিচ্ছু পাইলাম না, আছে না? এই করে করে ঘরে ঘরে এখন ফ্রিজ বানাইছে, কয় অমুকের বাড়িতে একটু মাছ বের গেছিলাম, বাবা এখন ঘরে ঘরে ফ্রিজ। কথা কন, হিংসা করেন না বন্ধুরা রে। আমার মা বোনেরা শুই না নাও, এইবার রহিমা কয় স্বামী গো, ও স্বামী আপনার মুখে খাউন দেব, এমন খাউন তো আমার কাছে নাই, আপনি একটু ধৈর্য ধারণ করুন, আমি আপনার জন্য একটু খাওয়ানোর ব্যবস্থা করব। এই বইলা রহিমা জঙ্গলের ভিতরে ঘুরতেছে আর পানি তালাশি করতেছে, এমন একটা কূপের পানি পাইছে, নদীর পানি পাইছে, ভালো করে শুই না নাও, যেই নদীর পানি রহিমা নিয়ে আইছে রে ভাই, আইয়ুব নবীরে পানি পান করায়, একদিন যায়, 2 দিন যায়, আর পেটের ক্ষুধা সহ্য করতে পারে না। আইয়ুব নবী কান্দে আর কই বিবি রে, ও বিবি পেটের ক্ষুধা সহ্য করতে পারি না। রহিমারও পেটের ক্ষুধা, এইবার দুইজনের পেটের ক্ষুধা শুরু হয়ে গেছে, খাওয়ানোর প্রয়োজন। এইবার রহিমা মুনাজাতের ভিতরে কান্দে আর কয় আল্লাহ, আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ তুমি তো রিজিক দাতা, আল্লাহ তুমি তো রিজিকের মালিক, আল্লাহ এই মুহূর্তে আমাদের একটা রিজিকের ফয়সালা কইরা দাও। এমন সময় একটা খবর আইছে, রহিমা তুমি একটু গ্রামে বের হয়ে রিজিক তালাশি করো। আল্লাহু আকবার কও। আরে রহিমা বের হয়ে গেছে গো, বাড়ি বাড়ি গুইরা রহিমা কাজ চাইতেছে, বাড়ি বাড়ি গুইরা গুইরা বলতেছে আমার একটা কাজ দাও, আমি কাজ কইরা আমার কিছু আটার প্রয়োজন, আমার স্বামীটা না খায়া রয়েছে, আমার স্বামীর মুখে কেমন নাই, আমি একটু কাজ করতে চাই। এইবার সেই বাড়িতে যাই, সেই বাড়িতে কাজ দেয় না, বলতেছে আমার বাড়িতে কোনো কাজ নাই, আমি তোমার কি কাজ দেব? তো বলতেছে, রহিমা বলতেছে এখন তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাহলে আমার স্বামীর কাছেও যেতে হবে, তা আমি যে আর এক বাড়ি যাবো সে সময়টাও আমার কাছে নাই, তাহলে আপনি আমার একটু আটা দেন, আগামীকাল এসে আপনার কাজ করে দেবো। আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে এবার রহিমা কিছু আটা পাইছে রে, সার কই জুরি বাসিরা। এইবার রহিমা আটাগুলো বাড়িতে নিয়ে আসছে, জঙ্গলের ভিতরে যাইয়া আটাগুলো পিসাইয়া স্বামীর জন্য মনের মতো করে রুটি বানাইছে 3টা, ভালো করে শুইরা নাও, 3টা রুটি বানাইয়া রহিমা এইবার স্বামীর সামনে দাঁড়ায়া কান্দে আর কয় এই স্বামী গো, আপনার পেটে খাউন নাই, ও স্বামী গো আপনি আগে খাবারটা খায়া নেন। আইয়ুব নবী কই বিবি রে, ও বিবি তোমার পেটে তো খাউন নাই। আইয়ুব নবী কয় তুমিও আগে খাও, বলে না 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 হইতে পারে না, আপনি আগে খাবেন। এই বইলা রহিমা আর স্বামীরা খাউন দিছে রে ভাই। আইয়ুব নবী রহিমার মাথার চুল ধরে উইটা বইছে রে বন্ধু। এইবার রহিমা যখন রুটি ছিঁড়ে ছিঁড়ে স্বামীর গালে দেয়, নিজের হাতের রুটি না নিয়ে রে ভাই রহিমা মুখের ভিতরে এইবার কাঁচা গাছের পাতা দিয়া চাবায়। আরে গাছের পাতা চাবাই রে রহিমার স্বামীরা বুঝাই, স্বামী গো আমি শুধু আপনারে খাওয়াই না, আমি নিজেও খাইতেছি। আল্লাহু আকবার কম।
রহিমার ভিতর কল্পনা জল্পনা, আমার স্বামীটা দীর্ঘদিন অসুস্থ, না জানে তার পেটে কত ক্ষুধা, আমি 3টা রুটি বানাইছি, 3টা রুটির ভিতর থেকে আমি যদি একটা খাই আমার স্বামীর না জানি ক্ষুধা থাকবে। গাছের পাতা এবার মুখের ভিতর নিয়ে চাবায় আর স্বামীরে বোঝায় আমার মুখের ভিতর রুটি। আল্লাহ আকবার কর। কত ভালোবাসে দেখেন, কত ভালোবাসে। বন্ধুরা রে আমার, এইবার আয়ুব নবীর কুষ্ঠ রোগ বেশি রে ভাই, সর্ব অঙ্গ পতঙ্গ এইবার কুষ্ঠ রোগে পোকা দইরা গেছে রে ভাই। পোকাগুলো কিটকিটি করে, এইবার বিবি হইয়া স্বামীর খেদমত করতেছে। পোকাগুলো যখন সারাইয়া দেয়, আয়ুব নবী কয় বিবি রে, ও বিবি, এই পোকাগুলো সারানো যাইব না, এই পোকাগুলো সারানো যাইব না, আমার আল্লাহ পাঠাইছে। এই পোকা যত পরিমাণ খাবারের প্রয়োজন খাবে, তুমি বাধা দিও না। আল্লাহু আকবার কর। আরে পোকাগুলো খাই রে বন্ধু, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, কাসাসুল কোরআনের ভিতর উল্লেখ করা হয় 2টা পোকা, শরীর থেকে মাত্র 2টা পোকা যেই অঙ্গের থেকে ঠাস করে একটা পড়ে গেছে, 2টা পোকা পড়ছে জমিনের ভিতর। আইয়ুব নবী দেখে চিন্তা করতেছে, আমার শরীরের ভিতর এত পোকা, এত পোকা, অথচ এই 2টা পোকা পড়ে গেল, না জানি ওদের নসিব দুর্বল, ওরা বুঝি খাইতে পারলো না, এই জন্য পড়ে গেছে। এবার আইয়ুব নবী যে পোকা 2টা তুইলে আবার সেই ক্ষত স্থানে দিবে, এরকম শক্তিও তার ভিতর নেই। এইবার আইয়ুব নবী আল্লাহর কাছে কান্দে আর কয়, আল্লাহ আমার বিবি এই মুহূর্তে রিজিকের তালাশে বের হয়েছে আল্লাহ, আর এই 2টা পোকা এখন আমার শরীর থেকে পইরা গেছে রে মালিক। এই 2টা পোকা যেন আমার চোখের নজরের বাইরে না যায়, আমার বিবি যখন আসবে গো, এই 2টা পোকা যেইখান থেকে পড়ছে আমি সেইখানে লাগাইতে বলবো। আল্লাহু আকবার কও। আরে আইয়ুব নবী পোকার দিকে নজর লাগাইয়া দিছে গো, রহিমা কাজে বের হয়ে গেছে রে। কাজে বের হয়ে রহিমা যেই বাড়ি থেকে আটা নিয়ে আসছে, ওই বাড়িতে সর্বপ্রথমে প্রবেশ করেছে। বাড়িওয়ালারে বোঝায়, আপা গো, আপনি আমারে যে আটা দিছিলেন, আটার বিনিময়ে আপনার কাজ পরিশোধ করতে চাই। আইয়ুব নবীর স্ত্রীটা কেমন ছিল ভালো করে শুনে নাও। এইবার যখন কাজে নামছে গো, বাড়িওয়ালা এত কাজ দিছে রে ভাই, যেই কাজটা করতে করতে এইবার দুপুর পার হয়ে যায়, বিবির মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে। আল্লাহ, আমার বাড়িতে এত দাসী ছিল, আমার বাড়িতে এত কাজের বুয়া ছিল, আল্লাহ তোমার নীলা কালা বোঝা চাই না, আজকে আমারে তুমি কাজের বিটি বানাইয়া দিছ। ও মালিক, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু আমি আমার স্বামীর খেদমত করতে চাই। দুপুর পার হয়ে যায়, না জানে আমার স্বামীটা কত কষ্ট পায়, না জানে আমার স্বামীটা কত কষ্ট রয়ে গেছে। এইবার রহিমার মনের ভিতরে কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে। আল্লাহ, দুপুরের খাউনটা যদি আমার স্বামীর মুখে না দিতে পারি, আল্লাহ তোমার কাঠে গড়ায় তোমার বিচারের কার্যালয় আমি বুঝি আসামি হয়ে যাইব। কারণ আমি এখনো পরিপূর্ণ সুস্থ হয়ে যদি আমার স্বামীর মুখে খাউন না দিতে পারি গো, তোমার কাছে কি হিসাব দেব? আমার স্বামী যখন সুস্থ ছিল তখন তো আমার মুখে খাউন দিছে, আজকে আমার স্বামী অসুস্থ আর আমি যদি খাউন না দিই, তোমার কাঠ গড়ায় কি জবাব দেব? এই কল্পনা জল্পনা নিয়ে রহিমা কান্দার কয়া পারবেন নি, আজকে একটু আটা দিতে পারবেন নি? বলে আমার বাড়ি নাই, একবারই যাই আর একবারই যাই, এরকম তালাশ করতে করতে বাজান রে কয়েকবার থেকে এরকম ভাবে নিয়ে আসা হয়। কিছুদিনে পার হয়ে যায়, রহিমা এইবার স্বামীর দিকে তাকাইয়া 2টা চোখের পানি পালাইয়া কান্দার কয়, স্বামী গো, আল্লাহ আপনাকে পরীক্ষা করতেছে। কি করতেছে? আমাদের পরীক্ষা করে না?
ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলছে আমি জানের ক্ষতি করব, মালের ক্ষতি করব, ফসলের ক্ষতি করব, আমি বিভিন্ন কিছুর ক্ষতি করে আমি পরীক্ষা করব আমার বান্দা আমার প্রতি অটল আছে কিনা। তাহলে এই যে আমাদের ফসল মার যায়, আমাদের এই যে আমের সিজনে আমের মুকুল নষ্ট হয়ে যায়, আবার আমাদের যে গাছের ফলগুলো হয় সেই ফলগুলো নষ্ট হয়, আমরা যে ধানের আবাদ করে ধানের আবাদ নষ্ট হয়ে যায়, এটা কি ধৈর্য হারা হওয়া যাবে? কতক্ষণ? তাহলে আজ দেখেন আইয়ুব নবীর সব শেষ কুষ্ঠ রোগের ভিতরে 1 বছর নয় 2 বছর নয়, কিতাবের ভিতরে আসছে উল্লেখ করা হয় 18 বছর পার করছে। জোরে কোন সুবহানাল্লাহ। রোগ দিছে যে সারাবেও, আবার এই রোগটা সারানোর পরে কি একটা পুরস্কার দেখেন আইয়ুব নবীর আল্লাহ তাআলা দিছে। বন্ধুরা রে আমার, এইবার আইয়ুব নবীর স্ত্রী রহিমা স্বামীর খেদমত করতেছে, রুটি বানাইয়া রুটিগুলো খাওয়াইয়া দেয় রে ভাই। মাথার চুল ধরে রহিমার মাথার চুল ধরে আইয়ুব নবী ওঠে এবং আইয়ুব নবী শোয়ে, আইয়ুব নবী বসে, রুটি খাওয়াইতেছে। আর এমন সময় একটা নজর পড়ছে পিঠের উপরে বিশাল বড় একটা গর্ত হয়ে গেছে, বিশাল বড়। যেই গর্তটার দিকে তাকায়া রহিমা 2টা চোখের পানি ফালায় কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ তুমি তোমার নবীরে এত বড় পরীক্ষা ফেলেছো, আল্লাহ এত বড় পরীক্ষা দিছো যে তার পুরো শরীরটা এরকম ভাবে কষ্টে। এইবার বিবি রহিমা বলতেছে, স্বামী আজকে আমি আপনার কাছে একটা জিনিস চাবো, দিবেননি? বলে কি? বলে আমি আপনার একটু আদর করতে চাই। আল্লাহু আকবার কর। কি করতে চাই? আদর করতে চাই, মহব্বত করতে চাই, ভালোবাসতে চাই। যেমন হাদিসের ভিতরে আসছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের কাজ করতে যাইতো আর আমি ঘরের ভিতর কোনো এক সময় আমি পেয়ালা দুধ পান করতাম, এমন সময় আল্লাহ রাসূল আমার ঘরের ভিতর প্রবেশ করত। আমি যেইখানে ঠোঁট লাগায় পানি পান করছি, দুধ পান করছি, আমার নবীও সেইখানে ঠোঁট লাগায় পান করছে। জোরে কোন সুবহানাল্লাহ। এত মহব্বত ছিল, সংসারের অভাব ছিল, খাওয়ানোর অভাব ছিল, পরনের অভাব ছিল, কিন্তু মহব্বতের অভাব। আর আমাদের সংসারে কাপড়ের অভাব নাই, খাওয়ার অভাব নাই, আছে কোনো কিছুর অভাব নাই, খালি ভেজাল আর ভেজাল। বউ শাশুড়ির দ্বন্দ্ব আছে না নাই? কথা কন। বউ শাশুড়ির দ্বন্দ্ব, এ কথা যদি বলতে যাই তাহলে যাইবে অনেক দূর। আরে বর্তমান ডিজিটাল যুগ, আমার কথা হলো আপনারা প্রমাণ দিবেন, আমি এখানে বানোয়াটি কোনো কথা বলবো না। এই যে মুরব্বীরা আছে, মুরব্বীরা সাক্ষী দিবে। এই মুরব্বী বাবাজি, কথা সত্য কথা কইবেন। আগেকার আপনি যখন বিয়ে করছিলেন না? হ্যাঁ, আপনি যখন বিয়ে করছেন আপনার মা বাবা ফজরের নামাজের আগ দিয়ে আপনারা উঠছিলেন না? নতুন বউ সর্বপ্রথম বিয়ের সময় নতুন বউ ফজরের নামাজের আগে গোসল সেরে নতুন বউ বাড়ি ঝাড় দিত, ঘর ঝাড়ে দিত, উঠান ঝাড়ে দিত। কথা কন না কে? আর এখনকার নতুন বউ 10টা বাজে যায়, ওর ঘুম ভাঙে না, ওর চাপাই বাইরে না। তো এই খালি বইয়ের দোষ, তোকার দোষ নাই, তোরাই তো পাও চাপ দিয়ে ধরে রাখো, কসের দোষ না। হ্যাঁ, অনেক মহিলা কয় হুজুর আমার দোষ দেন, ওরা যদি উঠপেন না দেয়, আসলে তো কথা ঠিক। হ্যাঁ, গুড। আমার বুঝে আসে না ভাই, এই তোরা কথা কইস না। মা বোনেরা মনে মনে রাগ করতেছে মনে হয়, ওরা কবরে হুজুরি তা জানে গে ওরে। হ্যাঁ, বসাবো নাকি আজকে ওয়াজ করে তামা করে এলাম 11টা পর্যন্ত করাই লাগবে। ভাই যাই কন তাই কন, ভালোবাসা দিচ্ছেন আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকেও ভালোবাসি। আমাকে কিন্তু বলা হয়েছে 11টা পর্যন্ত টাইম, 9টার সময় উঠছি 11টা পর্যন্ত 2 ঘন্টা। না না এর বেশি বড় মাহফিল করলে তাও আধা ঘন্টার থেকে মানে বেশি আলোচনা করলে 1 ঘন্টা আলোচনা দেই। বড় বক্তা রেডি হইতেছে, আরেক বক্তা আছে তো, কথা না এই বেশি কথা বলে এক পাইলে রানছিলেন 100 খাইছে।
আর এক সাসপেন্স তুলে দিছি। প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা নীরবতা পালন করবেন। অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদের তবারক চলে আসবে। ঠিক আছে। একটু পরে আমরা ভুনা 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 তবারক পাবো বিরিয়ানি, আমরা খাবো বিরিয়ানি। আর যারা আমার বিরুদ্ধে কথা বলে ওদের হবে চুলকানি। কি আসো গিয়া আল্লাহ আকবার কোন বন্ধুরা রে